এনসিপির কথাটাই বলতেছি। এনসিপি বিএনপিকে দোষারোপ করতেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আজকে এনসিপি কে চেয়ারম্যান ক্যান্ডিডেট করে উনি জয় বাংলা স্লোগান দিল। আজকে এর প্রমাণ হয় না যে এনসিপি কাকে আনতেছে, কাকে আনতে চায়। যে পুনর্বাসন করার তো কোনো স্কোপ নাই। মানে পুনর্বাসন, ধরেন আওয়ামী লীগ একটা অপরাধী দল, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, দল হিসেবেই করেছে, এবং তাদের ধরেন কোনো রকম রিকনসিলিয়েশন ছাড়া তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। মানে তাদেরকে ভুল স্বীকার করার মধ্য দিয়ে ধরেন তাদের বিচারের যে কাঠগড়ায় যেতে হবে, এর মধ্য দিয়ে তাদের মানে রিকনসিলিয়েশন এবং পুনর্বাসনের প্রশ্ন, এর আগে এটার হওয়ার সুযোগ নাই। এখন ব্যক্তি হিসেবে কেউ কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে, তারা বিভিন্ন পর্যায়ে হয়তো বা ধরেন বিভিন্ন দলের সাথে যুক্ত আছে। এই গাইবান্ধার যে ঘটনাটা, এটা আমি পরিষ্কারভাবে জানি না এটা কি ঘটেছে, তবে আমাদের দল থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আসলে খতিয়ে দেখা হচ্ছে। রাশেদ খান যেটা বললেন আজকে ঘোষণা দেওয়া হয়েছে, ব্যাপারটা তা না। এটা আমাদের কয়েকদিন আগে আমাদের একটা তালিকা ঘোষণা করা হয়েছিল। এখন তালিকার যে ব্যক্তি উনি এটা কিনা এটাও আমি ঠিক এখনো শিওর না, এটা আমাকে দেখতে হবে। তো কিন্তু যেটা করেছে উনি কি আসলে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন কিনা, কোন পর্যায়ে যুক্ত ছিলেন, কি বিষয়, এটা নিয়ে আমাদের মানে কি বলে যে একটা ইন্টারনাল তদন্ত কমিটি অলরেডি কাজ শুরু করেছে, আমরা এটা জানতে পারবো। কোনোভাবেই এই ধরনের কোনো সুযোগ নেই। আমি ঠিক জানি না, এটা আমাকে জানতে হবে। যাই হোক, তো এইটা আপনাদেরকে সিদ্ধান্ত আছে যে আওয়ামী লীগ করলেই তাকে আপনাদের দলে কাজ করতে দেবেন এমন কিছু না? আওয়ামী লীগ করলেই তাকে দলে এখন ধরেন আওয়ামী লীগ কোন পর্যায়ের, আওয়ামী লীগ মানে কোথায় ছিল, এগুলো তো মানে আপনি ব্যাপারগুলো জানেন যে আওয়ামী লীগের ধরেন মানে উনি তো এই ধরেন সুযোগ পেয়ে ধরেন প্রসঙ্গ ছাড়া যেভাবে এনসিপিকে অ্যাটাক করলো, ঠিক আছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে কি দর্শককে কি বলবেন না, বিএনপির ক্ষেত্রে কি হয়েছে, বিএনপি ধরেন মাদারীপুরে নির্বাচনের আগে বিএনপির প্রার্থীকে পাশে বসিয়ে রেখে আওয়ামী লীগের উপজেলা সভাপতি জয় বাংলা বলে স্লোগান দিয়ে ধানের শেষে ভোট চাইছে। তো এইরকম ধরেন মনে করেন, তার মানে কি সে একদম আওয়ামী লীগের পোস্টেড লোক, একদম আওয়ামী লীগের পোস্টেড লোক। আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল মানে কি, চেয়ারম্যান একটা জনপ্রতিনিধি, সে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা ছিল সেটা কিন্তু একটা ডিফারেন্ট কোশ্চেন। আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা ছিল সেটা একটা ডিফারেন্ট, কিন্তু একটা উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সে তো ধরেন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে, ধরেন বাংলাদেশের 500 জন আওয়ামী লীগ তৃণমূল নেতার ভিতরে সে একজন। সো এই জায়গাটা ধরেন, এই ঘটনা তো ধরেন বিএনপির ক্ষেত্রে ঘটেছে, এরকম আরও ঘটনা ধরেন বিএনপির প্রার্থী এই কী বলে উপজেলার সভাপতির নেতৃত্বে উপজেলা অফিস নির্বাচনের পরের দিন খুলে দিয়েছে, এই ঘটনা ঘটেছে। এবং আওয়ামী কি বলে যে এখন তো এক ধরনের একটা নতুন ক্লাস বেরোইছে, আপনি আবার ব্যক্তিগতভাবে নিয়েন না, সিনিয়র সাংবাদিক নামে একটা ক্লাস বেরোইছে, যারা হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগ। ওরা আবার ধরেন ওদের ভেতরে কেউ কেউ দেখি দাবি করে যে আওয়ামী লীগের লোক সব নাকি বিএনপিতে ভোট দিছে, বিএনপিতে ভোট দেওয়ার কারণে বিএনপি দিচ্ছে, এবং তারা চাইছিল যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি সেইটা হচ্ছে বিএনপি করবে। এখন এটা বিএনপি করতেছে না, অতএব বিএনপি এখন ভালো না, এই ধরনের একটা কথাবার্তা। সো এটা অবশ্য ভালো শুনতে, কিন্তু ওই মানে এই ধরনের একটা গুজব আছে যে ধরেন আওয়ামী লীগকে পুনর্বাসিত বিএনপি করছে। কিংবা ধরেন একদম উচ্চ পর্যায়ে যদি যান, সালাউদ্দিন সাহেব কি বলে বাংলাদেশে উনি এসে এস আলমের গাড়িতে উঠছেন, যে কারণে দল ওনাকে সকজ করেছিল, সেই সকজের জবাব দিয়ে পরে আবার উনি অ্যাক্টিভ হয়েছেন। সো এই ঘটনাগুলো আছে। এখন আমি যেটা বলছি যে এনসিপিতে এই ধরনের মানে হওয়ার কোনো সুযোগ নাই। এখন এটার জন্য আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে, খতিয়ে দেখবে, দেখে এর মধ্য দিয়ে যেটা হওয়ার সেটা করবে, কোনো সমস্যা নেই।